চলে এসেছি। আর একটু। আরে দাদিমা, তুমি রাগ করছো কেন? আমরা আসছি তো। একটু লেট হয়েছে বলে এত কথা। আমার দাদি সেলিনা বেগম, থানাপাড়ার রাজবাড়ির রাজরানী, ভীষণ রাগী। এই তো ওরা চলে এসছে। ভালো আছো দাদিমা? হ্যাঁ হ্যাঁ, খুব ভালো আছি। এত রাগ কেন আমার সোনার? এই গাধাটা কে? আমার ফ্রেন্ড। এক গাধাতেই হয় না, আবার আরেকটা গাধা। তোদের সব সময় বেশি বেশি। এসো বাপ, ভিতরে এসো। রিয়াজের মুখে তোমার কথা অনেকবার শুনেছি। ওকে আমি অনেকবার বলেছিলাম তোমাকে আমাদের বাড়িতে নিয়ে আসার জন্য। এই ওইদিকে দেখ। বাবা, দাদির সঙ্গে গাধাটা কি এমন কথা বলছে? চল ওকে একটু লেড়ে আসি। আমার বয়স প্রায় 70। কিন্তু দাদি, আপনার তো 70 বছর মনেই হয় না। অমনি না, অনেক মেনটেন করি। এক সময় আমার অনেক বাজার ছিল। তোমার দাদু আমাকে তো প্রথম দেখেই পাগল হয়ে গিয়েছিল। বাহ, তোমাদের জুটিটা কিন্তু হেভি বানিয়েছে। দাদা মরে গিয়েছে তো কি হয়েছে? তুমি নতুন করে আবার একটা বয়ফ্রেন্ড পেয়েছো। তোদের সব সময় আর কি। থাক থাক, তোমাদেরকে ডিস্টার্ব করছি না। মা খেতে ডাকলো, চলো খেয়ে আসো গা। দাদু ভাই, চলো খাওয়া দাওয়াটা সেরে ফেলি। গাধা। সমস্যা কি তোমার? ইডিয়েট কোথাকার। আমার গায়ে হাত তোলা? দাঁড়া, তোকে এই বাড়িতে থাকাচ্ছি। এই নাও, চা খাও। বাবা, সূর্য আজ কোন দিকে উঠেছে? নাও তো, অনেক কষ্ট করে বানিয়েছি। খা, আমি কি জিনিস বুঝবি। আমাকে চোর মারা? দেখ কেমন লাগে। আমি কি জিনিস। তোমাদের আমাকে নিয়ে সমস্যা না? ঠিক আছে, তোমাদের যেহেতু আমাকে নিয়ে এতই সমস্যা, আমি এবার দিয়ে চলে যাচ্ছি। কি রে, তুই ব্যাগ হাতে করে কোথায় যাচ্ছিস? আমি চলে যাচ্ছি। আমার জন্য তোদের সমস্যা হোক
তা আমি চাই না, তাই আমি চলে যাচ্ছি। না, তোকে যেতে হবে না, চল আমার সাথে। নিশ্চয় তোরা কিছু করেছিস, নাহলে এইভাবে হঠাৎ করে চলে যেতে যাবে কেন? তোদেরকে আমি কতবার বলেছি তোকে ডিস্টার্ব করবি না? ও এই বাড়িতে আসতে চাচ্ছিল না, আমি ওকে জোর করে নিয়ে এসেছি। ভেবেছিলাম এই বাড়িতে ও কদিন থাকলে ওর মনটা ভালো হয়ে যাবে, আর তোরা যা লাগিয়েছিস। কি হয়েছে ওর? ওর বুকের পাঁজরটাই ভেঙে গিয়েছে, ওর বেঁচে থাকার ইচ্ছাটাই হারিয়ে গিয়েছে। কিন্তু কেন? সে অনেক কথা। বল এবার করে মেয়ে জন্য বল। কি ব্যাপার, তুমি ওকে এভাবে মারছো কেন? মারছি কেন? আলিয়া, তোমার সঙ্গে যা যা ঘটিয়েছে এদের সামনে সব সত্যিটা বলো। ও আমাকে 6 মাস ধরে ভালোবাসতো, এখন আমার পেটে বাচ্চা চলে এসেছে শুনে ও আমাকে ছেড়ে চলে যাচ্ছে। ও যেটা বলছে সব সত্যি? কি হলো, কিছু বলছো না যে? ওর কিছু বলার ক্ষমতাই নেই। এইবার বলো, ওকে মেরে আমি অন্যায় করেছি? এইভাবে ও হাজার মেয়ের জীবন নষ্ট করেছে। কালকে সেম ঘটনা যদি তোমার সাথে ঘটে তখন তুমি কি করবে? শোন, এই মেয়েকে বিয়ে করতে হবে, আর যদি না করিস তাহলে তোর কপালে অনেক কষ্ট আছে। নিয়ে যাও কে। আগুন, ওই দে তোর পাখি। আমি তোমার নামে কেস করব। তুমি কি বলছো? ও কি অপরাধ করেছে? কি করেছে? ও যেটা আমার সাথে করেছে তার কোনো ক্ষমা নেই। আমি তোমার কি ক্ষতি করলাম তাই আমার নামে কেস করবে? কি করেছো? যেটা আমার সবচেয়ে দামি জিনিস সেটা তুমি চুরি করে নিয়েছো। মানে? হ্যাঁ, তুমি আমার মনটাই চুরি করে নিয়েছো। তোমার জন্য আমি খেতে পারি না, তোমার জন্য আমি ঘুমাতে পারি না, সব সময় তোমায় দেখতে ইচ্ছে করে, সব সময় তোমার সঙ্গে কথা বলতে ইচ্ছে করে। আর এত বড় অপরাধ করে এখন বলছো তুমি কিছুই করোনি? বাহ, দারুণ তো, খুব ভালো লাগলো। এটা একটা মেয়েদেরকে ইমপ্রেস করার নতুন পদ্ধতি। কজনকে এভাবে ফাঁসিয়েছো? আমি কাউকে ফাঁসাতে চাইনি, তুমি আমার মন চুরি করেছো তাই বলছি। তুমি যতই চেষ্টা করো না কেন তুমি আমাকে ইমপ্রেস করতে পারবে না। তাই নাকি? যদি পারি? পারবে না। আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে 7 দিন সময় দাও। এই 7 দিনের ভিতরে যদি তুমি আমার ভালোবাসার জ্বালায় না ফেসেছো তখন তুমি যা বলবে আমি তাই করব। বাবা, নিজের প্রতি এত কনফিডেন্স। হ্যাঁ ঠিক আছে, আমি তোমাকে 7 দিন সময় দিলাম। এই 7 দিনের মধ্যে তুমি যদি আমাকে ইমপ্রেস করতে না পারো তখন আমি যা বলবো তাই শুনবে তো? 100% বিশ্বাস রাখতে পারো, কিন্তু এই 7 দিন আমি যেটা বলবো সেটাই শুনতে হবে। মানে? নেগেটিভ কিছু না। ও, শুধু আমাকে আমার মতো ভালোবাসতে দিতে হবে। ঠিক আছে, তাই হবে। আমি তোরে কে বল না আমাকে, দেখা হলো আজ পথের শেষে। ও আমি তোরে কে বল না আমাকে, দেখা হলো আজ পথের শেষে। উদাসী মনেতে রোদে লাশে ভোর, অচেনা সে পথে কেটেছে প্রহর। বিকেলের আধার চিরে সেই শীতে ঘুম
পাশে তুই, কেটে যাবে সব কালো তোকে যদি ছুঁই। জানি জানি আমি জানি, থাকলে পাশে তুই, কেটে যাবে সব কালো তোকে যদি ছুঁই। মন হারালো সেই তোরই কাছে, হাতে বাড়ালে সেই প্রেমেরই খোঁজ। তাহলে আজকে 7 দিন হয়ে গেল, আমি তোমায় ইমপ্রেস করতে পেরেছি তো? কি হলো, হাসছো কেন? আমাকে বোকা ভেবেছো? আমি তো আগেই জানতাম তুমি আমাকে ইমপ্রেস করার চেষ্টা করবে, কিন্তু আমি তোমার প্রতি ইমপ্রেস হইনি। তোমাকে ইমপ্রেস করার চেষ্টা করছি না, মন থেকে বলছি আমি তুমি সত্যি ভালোবেসে ফেলেছি। না গো, তুমি যতই বলো আমি তোমার জালে ফাঁসছি না। আমি কিন্তু জিতে গিয়েছি। এইবার বলো, এখন তুমি কি করবে? আমি তোমাকে কথা দিয়েছিলাম না, যদি আমি হেরে যাই তোমার চোখের সামনে আর কোনোদিন আসবো না, সেটাই করব। সরি, এই 7 দিনে যদি তোমার সাথে কোনো ভুল করে থাকি ক্ষমা করে দিও। একটা কথা বলবো? বলো। এই পাগল মনটা শুধু তোমাকেই চেয়েছিল, কিন্তু জানি না, হয়তো তোমাকে চাওয়াটাই আমার ভুল ছিল। ভালো থেকো। কি ব্যাপার, ওকে আজ আমি এত মিস করছি কেন? ও কি আমায় সত্যি ভালোবাসে? আমি কি ওকে সত্যি ভালোবেসে ফেলেছি? আপনারা কি কাউকে খুঁজছেন? হ্যাঁ, এই ফ্ল্যাটে আগুন থাকে না? আপনারা কি ইলিয়াস সাহেবের কথা বলছেন? ইলিয়াস সাহেব? হ্যাঁ হ্যাঁ, আপনারা যাকে আগুন নামে চেনেন তার ভালো নামই হচ্ছে ইলিয়াস। উনি নেই? উনি তো এখন নেই, উনি সিঙ্গাপুরে গিয়েছে। তার লেখা অবুঝমন বইটি বিশ্ব মার্কেটে প্রচুর নাম পেয়েছে, তাই সেখানে সাহেবকে অ্যাওয়ার্ড দেওয়া হবে। কি? অবুঝমন আগুনের লেখা? হ্যাঁ, ওনার লেখা বই তো অনেক আছে। হ্যাঁ, আমি ওনার বই অনেক পড়েছি, কিন্তু ইনি যে সেই ব্যক্তি সেটা আমি জানতাম না। উনি কবে ফিরবেন? সেটা আমি বলতে পারবো না, কিন্তু আপনাদের কিছু বলার থাকলে বলুন, সাহেব আসলে আমি জানিয়ে দেব। না না, আমাদের কিছু বলার নেই, আসছি। তুমি দেখো, আমি কিন্তু নিজে থেকে তোমার সামনে আসিনি। তুমি আসনি তো কি হয়েছে, আমি নিজেই এসেছি। কিন্তু কেন? যদি বলি তুমি আমায় ইমপ্রেস করেছো তাই। মানে? হ্যাঁ, এই 7 দিন তুমি আমার জন্য যা কিছু করেছো সব কিছুই আমার মনে হচ্ছিল তুমি আমায় ইমপ্রেস করার জন্য করেছো, কিন্তু এই 7 দিন পেরিয়ে যাওয়ার পর আমি বুঝতে পেরেছি আমি সত্যি তোমার প্রতি ইমপ্রেস হয়ে গেছি। আমার জন্য তুমি খেতে পারছো না, ঘুমোতে পারছিলে না, বসতে পারছিলে না, ঠিক সেরকমই আমারও হয়েছে। এই মনটা শুধু তোমাকেই চাইছে, তোমার সঙ্গে ঘুরতে, তোমার সঙ্গে কথা বলতে, সব সময় তোমার সঙ্গেই থাকতে। এখন আমি বুঝতে পারছি আমি হেরে গেছি, তুমি জিতে গেছো।
তুমি কি আমার এই হাতটা সারা জীবনের জন্য ধরে রাখতে পারবে? হ্যাঁ পারবো, কোনোদিন ছাড়বো না। মৃত্যুর আগের দিন পর্যন্ত এই হাত আমি ছাড়বো না। আগুন, কি ব্যাপার, তুমি এখানে? আমি এখানে আছি তোমাকে কে বললো? সোহেল বলল। কিছু বলবে? হ্যাঁ, আমার আব্বার শরীর ভীষণ খারাপ, আমাকে একটু গ্রামের বাড়ি যেতে হবে। তাই নাকি? আচ্ছা ঠিক আছে, চলো আমি তোমাকে গাড়িতে তুলে দিয়ে আসছি। না না, তোমাকে যেতে হবে না, নিজের খেয়াল রেখো, ঠিক টাইম মতো খাওয়া দাওয়া করো। আমি 3-4 দিনের মধ্যেই ফিরে আসব। আমি ঠিক থাকবো, তুমি তোমার আব্বাকে দেখো। আচ্ছা ঠিক আছে। আর হ্যাঁ, কেমন কি থাকছে আমাকে অবশ্যই ফোন করে জানাবে। ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না। কি হলো, কিছু বলবি? নিজেকে একটু শান্ত কর। কেন? প্রিয়ার ফ্যামিলি অ্যাক্সিডেন্ট করেছি, প্রিয়ার নেই, পুরো সবাই মারা গিয়েছে। কি? প্রিয়া, ওঠো প্রিয়া, হে ও কথা বলছে না কেন? কেন অসহায়, ভালোবাসা কেন অসহায়, ভালোবাসা কেন অসহায়। ও ভাবনাদের ওই মেলার মাঝে আমি শুধু রই, এত কষ্ট বলল প্রিয়া কেমনে আমি সই, ভালোবাসা কেন অসহায়, ভালোবাসা কেন অসহায়। পাগলামো করিস না, খেয়ে নে, তোকে তো বাঁচতে হবে নাকি? আমরা বুঝতে পারছি
আপন মানুষ হারানোর যন্ত্রণাটা কি, কিন্তু তোকে তো বাঁচতে হবে বল। আমি বাঁচতে চাই না, আমি বাঁচতে চাই না, আমার সব শেষ হয়ে গেল। এখানে কি করি বলতো? এদিকে বাড়ি থেকে ফোন করছে, আমাকে চলে যেতে হবে। একে ভাই এই অবস্থায় রেখে কি করে যায়? রিয়াজ, তুই এক কাজ কর, আমি শুনেছি তোদের জয়েন্ট ফ্যামিলি, একে তোদের বাড়িতে নিয়ে যা। তোদের সাথে কিছুদিন থাকলে ওর মনটা চেঞ্জ হয়ে যেতে পারে। তাই বন্ধুদের কথায় ও এখানে ভালো থাকবে বলে আমি দায়িত্ব করে নিয়ে এসেছি। এখন যদি তোরাও এইভাবে জ্বালাস তাহলে ও কিভাবে থাকবে? সরি ভাই, আমরা এসব কিছুই জানতাম না, আমরা একটু মজা করছিলাম। ওর লাইফে এত কিছু ঘটে গেছে, আমরা তো কিছুই জানতাম না। আপনি এখানে? আপনাকে আমি অনেকক্ষণ ধরে খুঁজছি। কেন? আমি না জেনে আপনার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করে ফেলেছি, পারলে আমাকে ক্ষমা করে দিয়েন। আরে না না, আমি কিছু মনে করিনি। সেটা বললে হয়? আসলে আমি আপনার সম্পর্কে কিছুই জানতাম না, তাই একটু ইয়ার্কি মেরেছি। আসলে বিষয়টা কি জানেন তো, আমি ছোট থেকে ভীষণ দুষ্টু, সবসময় হাসি খুশি থাকতে পছন্দ করি, তাই এটা করেছি। কিন্তু আমি কখনো ভেবে দেখিনি আমার একটু মজার কারণে অন্যের হয়তো অনেক কষ্ট হবে। এ তুমি কি বলছো? আমি সেটা নিয়ে কিছু ভাবছি না। আমি জানি আপনি কি ভাবছেন। দেখুন, যে আর এই পৃথিবীতে নেই, তার কথা ভেবে কষ্ট পেয়েন না। আপনি হয়তো তাকে মন থেকে অনেক ভালোবেসেছিলেন, কিন্তু বিধির ভাগ্যে লেখন তো আপনি চেঞ্জ করতে পারবেন না। তাই যা চলে যাওয়ার সে যাবে, এই নিয়ে আপনি কষ্ট পেয়েন না। আপনাকে আবার নতুন করে স্বপ্ন দেখতে হবে, নতুন করে বাঁচতে হবে। আমি এমন মেয়ে কোথায় পাবো বলুন? আমি যে এক মুহূর্তের জন্য তাকে বলতে পারছি না। পাবেন, অবশ্যই পাবেন, শুধু দেখার মতো একটা চোখ দরকার। আমি কি সব আবল-তাবল বকছি? চলুন, আমাদের এখানে একটা নামকরা চায়ের দোকান আছে, আপনাকে ওখান থেকে চা খাইয়ে নিয়ে আসি। আমার বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ কইরা হাইটা যায়, ফাইটা যায়, বুকটা ফাইটা যায়, ফাইটা যায়। কি দাদু, শরীর কেমন আছে? হ্যাঁ বাপ, ভালো আছি। সকাল থেকে কিছু খেয়েছো? আমি জানি কিছু খাওনি। ঠিক আছে, আমি দোকান থেকে কিছু লেস দিছি। কি কাকিমা, কিছু বলবি? তোমার বুঝে এই যে আমাকে পছন্দ না? কেন রে? তোমার মেয়ে কিন্তু আমাকে পাত্তা দিচ্ছে না। আমি কিন্তু তোমার মেয়েকে তুলে নিয়ে যাব। পাগল একটা। ও চাচা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। খুব ভালো ছেলে, সবার খোঁজ নেই। ওর বাড়ি কোথায় কেউ জানে না, কিন্তু দেখেন ও এই গ্রামের সবার খোঁজ খবর রাখে। হ্যাঁ, এমন ছেলে খুব ভাগ্য করেই পাওয়া যায়। চাচা, রাজু নেই? হ্যাঁ মা আছে, ও দুধ আনতে গেছে। এই ছেলেটা কে মা? একে তো ঠিক চিনতে পারলাম না। আমার বন্ধু, আমাদের বাড়িতেই বেড়াতে এসছে। আপা তুমি? হ্যাঁ, তোর খোঁজই করছিলাম, দুটো চা দে। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি। বসুন। ওর নাম রাজু, দেখে বাচ্চা মনে হয়, কিন্তু সব মানুষের আপদে বিপদে ছুটে যায়। খুব ভালো। এই না আপা। কি গুরু, মন খারাপ কিসের? রাজু, এটা আমার ভাইয়ের বন্ধু। হ্যাঁ বুঝতে পেরেছি, মুখ দেখলে বোঝা যায়। বন্ধু না অন্য কিছু? রাজু, তোর না সবসময় বেশি বেশি। ওর কথায় কিছু মনে করবেন না, ও এরকমই।
এখানে একা একা দাঁড়িয়ে কি ভাবছেন? কিছু না, আমার একা একা থাকতেই ভালো লাগে, কারণ জীবনটাই তো একা। ঠিক বলেছেন, আমার সঙ্গে আপনার অনেক মিল আছে। জানেন, আমারও যখন মন খারাপ করে, কোনো কিছু ভালো লাগে না, তখন আমার এই খোলা আকাশের নিচে থাকতেই ভালো লাগে। চলুন, আপনি সারাদিন কিছু খাননি, চারটি খেয়ে নেবেন। আমার কিছু ভালো লাগছে না। তাই বললে হয়? এইভাবে পাগলের মতো কেন করছো? তোমাকে তো বাঁচতে হবে। আমি নেই তো কি হয়েছে, আমি তোমার মাঝেই বেঁচে আছি। তার স্মৃতিগুলো তো আপনার কাছেই আছে। আপনাকে এইভাবে দেখলে আমার কোনো কিছু ভালো লাগে না। আসুন। আমার এমন কেন মনে হয়? ওকে দেখলেই মনে হয় ওর মাঝে আমার ভালোবাসা বেঁচে আছে। রিয়াজ, কিছু বলবে? হ্যাঁ, তুহিনার বিয়ের ব্যাপারে কথা বলছিলাম, তাই তোর সঙ্গে একটু আলোচনা করতাম। হ্যাঁ বলো। আমাদের ফ্যামিলির সবার আগুনকে খুব পছন্দ। আগুনের যদি কোনো আপত্তি না থাকে, তাহলে আমরা আগুনের সঙ্গে তুহিনার বিয়ে দেব। তুই ওকে একটু জিজ্ঞেস করিস না? কিন্তু এই মুহূর্তে ওকে জিজ্ঞেস করাটা কি ঠিক হবে? এই যে দাদুভাই চলে এসেছে, এখানে এসো, বসো। তোমাকে নিয়েই আলোচনা হচ্ছে। কি আলোচনা দাদি? আমরা সবাই মিলে তোমার বিয়ে ঠিক করেছি। মানে? হ্যাঁ, তোমাকে আমাদের ভীষণ পছন্দ, তাই আমরা তুহিনার সাথে তোমার বিয়ের ব্যাপারে রিয়াজের সঙ্গে কথা বলছিলাম। কিন্তু তোমাকে আমরা জোর করব না। যদি তোমার মনে হয়, আমাদেরকে উত্তরটা জানিয়ে দিও। আমাকে কিছুদিন সময় দিন, আমি ভেবে দেখছি। যা, তুই এতদিন মনে মনে যেটা চেয়েছিলিস সেটাই হচ্ছে। কি ভাবছেন? আমার বাড়ির মানুষের কথা নিয়ে আপনি কিছু মনে করবেন না। ওরা আমাকে নিয়ে অনেক টেনশন করে। প্রত্যেকটা বাবা মায়ের ইচ্ছা তার মেয়ের জন্য একটা উপযুক্ত ছেলে খোঁজার। তাই আপনার মতো একটা ভালো মানুষ দেখে আমার বাবা মা এটা বলে ফেলেছে। না না, ওদের কথা আমি কিছু মনে করিনি। আর তাছাড়া তুমিও খুব ভালো মেয়ে, এতে আবার খারাপের কি আছে? কিন্তু আমি জানি আপনি হয়তো আপনার অতীতকে ভুলতে পারছেন না। আমি হয়তো তার মতো হতে পারবো না, কিন্তু আমি আপনাকে কথা দিতে পারি, ওর অভাবটা আমি আপনাকে কখনোই বুঝতে দেব না। এ তুমি কি বলছো? হ্যাঁ, আমিও আপনাকে মনের অজান্তে অনেক ভালোবেসে ফেলেছি। সেভাবে আমি আপনাকে প্রকাশ করে বলতে পারিনি। আমি আপনাকে অনেক হ্যাপি রাখবো, বিশ্বাস রাখতে পারেন। তুমি যেটা বলছো, তোমার ফ্যামিলি যেটা বলছে, আমি সব বুঝতে পারছি। তোমার মতো মেয়ে, তোমাদের মতো ফ্যামিলি অনেক ভাগ্য করে পাওয়া যায়। কিন্তু বিশ্বাস করো, আমি ওর জায়গাটা কাউকে দিতে পারবো না। এটা আপনার ভুল ধারণা। প্রত্যেকটা মানুষের জীবন থেকে তার আপন মানুষটা হারিয়ে যায়, তাই বলে কি তারা নতুন করে জীবন শুরু করে না? ঝড় বৃষ্টিতে বাবুই পাখির বাসা ভেঙে পড়ে, কিন্তু কখনো দেখেছেন তাকে নিরাশ থাকতে? তারা আবার নতুন করে বাসা বনে। তাই আমিও চাই আপনি আবার নতুন করে শুরু করুন। আমিও একজন আপনার মতো মানুষের স্বপ্ন দেখেছিলাম, তাই বলছি। তবে আমি আপনাকে জোর করব না, আমার মনের কথাটা জানিয়ে দিলাম। ও, তোমরা এইখানে? তার জন্যই তোমাদেরকে খুঁজে পাচ্ছি না। করো করো, মন খুলে প্রেম করো। রাজু, তুই না? হ্যাঁ হ্যাঁ, আমি ছোট ছেলে তো, বললেই দোষ। ঠিক আছে, আন্টি তোমাকে কিসের জন্য ডাকছে? আচ্ছা ঠিক আছে, আপনি একটু বসুন, আমি আসছি। কেদো না গুরু, আমি তোমার ব্যাপারে সবকিছু শুনেছি।
এই পৃথিবীতে দুঃখ ছাড়া কিছুই নেই। আমি অনেক কেঁদেছি, আমারও সব কিছু ছিল, সুন্দর একটা পরিবার ছিল, মা বাবা ভাই বোন সবাইকে নিয়ে অনেক হ্যাপি ছিলাম। কিন্তু দেখো, সেই তোমার মতোই ঘটনা, যাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসতাম তারাই আমাকে ছেড়ে চলে গেছে। অনেক কেঁদেছি, কিন্তু এই পৃথিবীর নিয়ম কি জানো? তুমি যতই কাঁদো না কেন, তোমার চোখের পানি মোছানোর জন্য কেউ এসে দাঁড়াবে না। তোমার কষ্টটা শুধু তোমার, তোমায় কেউ বুঝবে না। তাই কান্না করো না, আমার মতো হাসি খুশি থাকো। নিজের দুঃখটা সবার মাঝখানে ভাগ করে নাও, দেখবে তুমি অনেক ভালো থাকবে। রাজু, তুই এতটা বুদ্ধিমান আগে তো জানতাম না। না গুরু, আমি আমার কাছের মানুষগুলোকে অনেক মিস করি। মায়ের আদর, বাবার ভালোবাসা অনেক মিস করি, কিন্তু আমার দুঃখটাকে সবার মাঝখানে হাসি দিয়ে ঢেকে রাখি। এটাই পৃথিবীর নিয়ম। আমার মানুষগুলো কখনোই তোমার কাছে থাকবে না। আমার মানুষগুলো কেন যে এত কষ্ট দেয় সেটাই বুঝে উঠতে পারি না। কাঁদিস নি রাজু, আজ তোকে দেখে মনে হচ্ছে এই পৃথিবীতে আমি শুধু একা অসহায় না, আমাদের মতো অনেকেই হয়তো এইভাবে কষ্ট পাচ্ছে। গুরু, তোমায় একটা কথা বলবো? আমার এই আপা তোমাকে অনেক ভালোবাসে, ওর মতো মেয়ে এই অঞ্চলে একটাও পাবে না। তাই বলছি, তুমি আপাকে কষ্ট দিও না, দেখবে ও তোমার সমস্ত দুঃখ কষ্ট ভুলিয়ে দেবে। তুমি ওর মাঝেই তোমার পুরনো স্মৃতি ফিরে পাবে। তোরা এখনো বসে আছিস? কি এত গল্প করছিস? তোমার বিয়ে নিয়ে। তোমার বিয়েতে আমি অনেক এনজয় করব। 6 মাস আগে একটা নতুন জামা কিনেছি, সেটা পরবো। আমার আপার গুরুর বিয়ে বলে কথা। রাজু, যেটা হবে না সেটা নিয়ে বকিস না। কেন হবে না? আরে, আমার আপার গুরু গলার মালা কই? আরে বিয়ে তো হয়ে গেছে, আবার মালা কি হবে? তাই বললে হয়? আমি এক্ষুনি মালা নিয়ে আসছি। যাস না রাজু, যাস না, পাগল একটা। ভাই ভাই, কি হলো? রাজু অ্যাক্সিডেন্ট করেছে। কি? রাজু, ওঠ না রাজু, ওঠ না রাজু, তোর কিচ্ছু হবে না, তুই কথা বল রাজু। আপা, তোমরা এসেছো? আমি জানতাম তোমরা আসবে। আপা, গুরু, আবার তোমাদের সাথে বেঁচে থাকা হলো না গো। আপা। রাজু, কথা বল রাজু। রাজু, রাজু, প্রিয়া। কে? রাজু। রাজু এসেছে? কই ও? আজ 5 দিন থেকে আমায় ফোন করেনি। খুব বড় হয়ে গেছো না? এই দিদির কথা মনে হয় একটু মনে পড়ে না? প্রিয়া, রাজু আর নেই, ও অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। কি? না, তুই আমাকে ছেড়ে যেতে পারিস না। আমি তো তোকে ঘিরে বেঁচেছিলাম, আমি তো তোর চোখ দিয়ে দেখতে চেয়েছিলাম, তুই এটা করতে পারিস না।
যে কি অপরাধ করেছি আল্লাহ, তুমি আমার মা বাবাকে কেড়ে নিয়েছো, এখন আমার ছোট ভাইটাকেও নিয়ে নিলে, আমি কি নিয়ে বাঁচবো আল্লাহ, আমি কি নিয়ে বাঁচবো? ওঠ রাজু, ওঠ না, ওঠ রাজু, দেখ আমি তোর এমন হতভাগী বোন, নিজের ছোট মেয়ের বড় মুখটাও দেখতে পাচ্ছি না। রাজু, ওঠ না রাজু, ওঠ না রাজু, রাজু ওঠ না, ওঠ না রাজু। আগুন, এটা কিভাবে সম্ভব? প্রিয়া এখনো বেঁচে আছে? হ্যাঁ আগুন, তাহলে সেদিন ওটা কে ছিল? প্রিয়ার যমজ বোন। তার মানে প্রিয়া এখনো বেঁচে আছে, সেটা তুই জানতিস? কেন আমাকে বলিসনি? কেন আমাকে লুকিয়েছিস? তুই একটু শান্ত হ, আমি তোকে বলতে চেয়েছিলাম, কিন্তু প্রিয়া আমাকে নিষেধ করেছিল। ও আমাকে দিব্যি দিয়ে নিয়েছিল। সেদিনকার অ্যাক্সিডেন্টে ওর ফ্যামিলির সবাই মারা যায়, আর ওর দুটো চোখ চলে যায়। আমি তোকে এই ব্যাপারটা জানানোর কথা বললে ও আমাকে নিষেধ করে। কি বলেছিল জানিস? আমি আগুনকে ভালোবাসি, আমার জন্য ওর জীবনটা নষ্ট হয়ে যাক আমি সেটা চাই না, তাই আমি তোকে বলিনি। পারলে তুই আমাকে ক্ষমা করে দিস। এখন আমি কি করব? এখন আমি কি করব? আমি এখন কোথায় যাব? কাঁদিস নি, প্রিয়া। কে? আমি আগুন। ও, তুমি এখানে? তুমি আমার সঙ্গে এটা কেন করেছো প্রিয়া? আমাকে তোমার এমন মনে হয় আমি তোমাকে বোঝা ভাববো? না গো, আসলে আমার কপালটাই খারাপ, তাই আমার জন্য আমি যাকে ভালোবাসি তার কপালটা নষ্ট করতে চাইনি। প্রিয়া, কাঁদছো কেন? ছাড়ো এসব কথা। তুমি বিয়ে করেছো না? সে বুঝি তোমায় অনেক ভালোবাসে, আমার থেকেও বেশি। আমি জানতাম তোমার মতো একটা ভালো মানুষকে কেউ ভালো না বেশি থাকতেই পারবে না। প্রিয়া, আমি তোমার ছেড়ে ভালো নেই প্রিয়া, আমি তোমার ছেড়ে ভালো নেই। আমি জানতাম না প্রিয়া, না হলে এই ভুলটা আমি কখনো করতাম না প্রিয়া। তোমার স্মৃতি আমি এখনো ভুলতে পারিনি প্রিয়া, তোমার স্মৃতি আমি এখনো ভুলতে পারিনি। এই পাগল, কাঁদছো কেন? আমরা এখন তো কি হয়েছে? আমাদের ভালোবাসার স্মৃতি তো আছে। দেখো, আমি এখনো তোমার স্মৃতি নিয়ে বেঁচে আছি, আর মৃত্যুর আগের দিন পর্যন্ত তোমার স্মৃতি নিয়েই বেঁচে থাকবো। না প্রিয়া, আমি তোমার ছেড়ে কোথাও যাবো না, আমি তোমার ছেড়ে কোথাও যাবো না। পাগলের মতো বকো না। তোমার বিয়ে হয়েছে, তোমাকে তার সাথেই সংসার করতে হবে। আর তুমি? আমার কথা ছাড়ো। আমি একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের কখনোই ক্ষতি করতে পারবো না, আর আমি কোনোদিন তোমাকে সুখ দিতে পারবো না। যাও,
তুমি ওর কাছে ফিরে যাও। আমি পারবো না প্রিয়া, আমি পারবো না। তোমাকে পারতেই হবে, আমাদের ভালোবাসা দিব্যি। যাও। নয়না ও ভালোবাসা কেন অসহায়, ভালোবাসা কেন অসহায়, ভালোবাসা কেন অসহায়।